আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রাইডেন্ট কর্তৃক আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞানের একটি সহজ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো আশা করি তোমরা ক্যালকুলাস সম্পর্কে ধারণা নিয়ে আছো। ভেক্টর ক্যালকুলাস পড়ার আগে আমাদের যে ছোটোখাটো জিনিস জানতে হবে, যেগুলো না জেনে আমাদের টপিক আগে বাড়ানো যাবে না, সে সকল বিষয় আমি একটু প্রথমে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে তোমরা সবাই জানো রাশি সম্পর্কে সবাই ধারণা আছে। রাশি সাধারণত দুই প্রকার, তোমরা সবাই জানো, স্কেলার রাশি আর হচ্ছিল ভেক্টর রাশি। ওকে, তো এখন আমাকে বলো, স্কেলার রাশি আমরা জানি যার মান আছে দিক নেই তাকে স্কেলার রাশি বলতে পারি। ধরো স্কেলার রাশির উদাহরণ হইতে পারে 2, 5, 6 ... এগুলো একটা স্কেলার রাশির উদাহরণ। ওকে, ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে? আমি বলছি ভাইয়া, ভেক্টর হচ্ছিল কি, ভেক্টর হচ্ছে যার মান এবং দিক দুটোই দরকার আছে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আচ্ছা, তোমাদের ভেক্টর রাশি যদি প্রকাশ করতে হয় তা আমি এভাবে লিখতে পারি 2i ক্যাপ, 3j ক্যাপ, 5k ক্যাপ। অর্থাৎ এখানে খেয়াল করো যে টুটা এখানে মান প্রকাশ করতেছে, আই ক্যাপটা হচ্ছিল দিক প্রকাশ করতেছে। আমরা সবাই জানি আই ক্যাপ হচ্ছিল এক্স অক্ষ দিক প্রকাশ করে, জে ক্যাপ হচ্ছিল ওয়াই অক্ষ দিক প্রকাশ করে, কে ক্যাপ হচ্ছিল জেড অক্ষ দিক প্রকাশ করে। যাই হোক, এগুলো হচ্ছিল আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বলতে পারি। এখানে আরও যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছিল আমাদের স্কেলার ক্ষেত্রটা কি। এখন ক্ষেত্র জানার জন্য আমাকে বুঝতে হবে, ধরো ক্ষেত্র হচ্ছিল ক্ষেত্রফল বা ক্ষেত্রফল থেকে আসে। অর্থাৎ ডাইমেনশন যদি দেওয়া থাকে, ধরো আমার এই বোর্ডে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, বা সহজভাবে বললে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি বলবো, এটা একটা ক্ষেত্র। অর্থাৎ যদি আমার ক্ষেত্র স্কেলার ক্ষেত্র বলে, তখন ধরো ডাইমেনশন চলে আসবে, ধরো 2xy, 2z², 5zy, এগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্র। সেম টু সেম আমাদের ভেক্টর ক্ষেত্র আছে। ভেক্টর ক্ষেত্র কোনগুলো? ভেক্টর ক্ষেত্র হচ্ছিল, দেখো ওই স্কেলার ক্ষেত্র যা আছে তাই থাকবে, তার সাথে একটা দিক প্রকাশ হবে। যেমন হইতে পারে 2xi ক্যাপ, 2z² k ক্যাপ। ঠিক আছে, এগুলো হচ্ছিল কিন্তু আমরা বলতে পারি ভেক্টর ক্ষেত্র। তো আমাদের এই ক্ষেত্রগুলো জানা দরকার। এখন আমাদের মূল ক্যালকুলাস সম্পর্কে ধারণা চলে আসি। ভেক্টর ক্যালকুলাসে মূলত আলোচনা হয়, আমরা সবাই জানি ক্যালকুলাস দুই প্রকার, একটা হচ্ছে অন্তরীকরণ, একটা যোগজীকরণ। আমাদের এখানে যেটা জানা দরকার সেটা হচ্ছিল অন্তরীকরণ সম্পর্কে। আমরা জানবো ফার্স্টে অন্তরীকরণ। তো অন্তরীকরণের আবার দুইটা অংশ আছে। আমি যদি বলি ক্যালকুলাস এই পার্টকে যদি ভাগ করি তাহলে অন্তরীকরণ আসবে আর আরেকটা আসবে যোগজীকরণ। কিন্তু আমাদের এখানে আমরা আলোচনা করব অন্তরীকরণের আবার দুইটা অংশ আছে। একটা হচ্ছিল পূর্ণ অন্তরীকরণ, আর একটা ছিল আংশিক অন্তরীকরণ। ওকে, তো আমাদের এইখানে এই ভেক্টর ক্যালকুলাসে যে জিনিসটা মূলত আলোচনা করতে হবে সেটা হচ্ছিল এই আংশিক অন্তরীকরণ সম্পর্কে। এই আংশিক অন্তরীকরণ সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, তো আমাদের এই জিনিসটা পূর্ণ এবং আংশিক অন্তরীকরণের মূল পার্থক্য জায়গাটা আমার বুঝতে হবে। সেই জিনিসটা আমি এখন বোঝানোর চেষ্টা করবো। সবাই একটু মনোযোগ দিয়ে দাও, ক্লাসটার মধ্যে সবাই একটু মনোযোগ দাও। তো আমার এখানে কি আছে? পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণ। ওকে, আমি এটা পূর্ণ অন্তরীকরণ, এদিকে আংশিক অন্তরীকরণ। দেখো, প্রথম যেটা হইতে পারে ddx অফ x = 1, এটা আমরা পূর্ণ অন্তরীকরণ সবাই জানি। আংশিক অন্তরীকরণ প্রকাশ করার জন্য যেমন আমরা পূর্ণ অন্তরীকরণের d দ্বারা প্রকাশ করি, ddx অফ x, এখানে আমরা বলবো del x অফ x = ফর্মুলা এখানে 1। অর্থাৎ জাস্ট চেহারা দেখে বুঝবা কোনটা পূর্ণ অন্তরীকরণ কোনটা আংশিক অন্তরীকরণ। এখানে পূর্ণ অন্তরীকরণ হবে d
আংশিক অন্তরীকরণ হবে ডেল। এই হচ্ছিল পার্থক্য। তো আমরা ফর্মুলা জানি, ধরো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার এর ফর্মুলা ছিল 2x, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার হবে সেখানেও 2x। আমি যদি বলি ডি ডি এক্স অফ সি ইজ ইকাল টু 0, এই ফর্মুলা আমরা সবাই জানি, ডেল ডেল এক্স অফ সি ইজ ইকাল টু 0। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমাকে বুঝতে হবে। পার্থক্যটা আছে অবশ্যই। পার্থক্য হচ্ছিল যখন আমি একটা ফর্মুলা এখানে লিখি ডিডি এক্স অফ এক্স ওয়াই, এর ফর্মুলা কি বলতো? বা আমরা এই ফর্মুলা জানি ডিডি এক্স অফ ইউবির ফর্মুলা কি জানি? একবার এক্সকে বাইরে রাখবো, দেন ওয়াইকে অন্তরীকরণ করব, প্লাস ওয়াইকে বাইরে রাখবো, দেন এক্সকে অন্তরীকরণ করব। এই হচ্ছে ফর্মুলা দ্বারা। কিন্তু আংশিক অন্তরীকরণ যেটা বলে, আংশিক যেটা বলে সেটা কি বলে দেখো, ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই যখন এই কথা দাঁড়াবে তখন যেটা হবে, তখন একটু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে রাখো, আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে করতেছে? দেখো এক্স এর সাপেক্ষে। সে এক্স বাদে যা আছে, এক্স বাদে বা যা আছে, যেমন এখানে ওয়াই আছে, ওয়াইকে সে কনস্ট্যান্ট ধরে নিবে। অর্থাৎ যে সে যা সাপেক্ষে অন্তরীকরণ করতেছে তাকে বাদে বাকি সবগুলোকে কনস্ট্যান্ট ধরে নিবে। আমরা জানি ক্যালকুলাসে কনস্ট্যান্টকে আমি ধরবো না, কনস্ট্যান্টকে আমি জাস্ট সসম্মানে বের করে রাখবো। অর্থাৎ এইখানে কি হবে, এখানে ওয়াইয়ের অন্তরীকরণ হবে না, ওয়াই কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসবে। জাস্ট আমি ডেল ডেল এক্স অফ এক্স আমি এইটাই করব। অর্থাৎ এখানে আমি একটু বলে রাখি, আংশিক অন্তরীকরণ যেটা, এই দুইটা চলক থাকার পরও যার সাপেক্ষে আমি করতেছি সেটা হবে চলক, বাকি সব হবে ধ্রুবক। বাকি সব হবে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমি যদি এরকম বলতাম যে দেখো ডেল ডেল এক্স অফ জেড ওয়াই, এটার মান কত আসবে? দেখো এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, একটু মনোযোগ দিই। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। খেয়াল করো এই ফাংশনের মধ্যে কোনো এক্সই নাই, তাহলে জেড এবং ওয়াই আছে। জেড এবং ওয়াইকে আমরা কি করব? কনস্ট্যান্ট ধরে নিব। কনস্ট্যান্ট ধরে নিলে যেটা আসবে সেটা এটার মান আসবে, আমরা জানি কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে মান আসে 0, অর্থাৎ মান আসবে 0। এই হচ্ছিল তোমার পূর্ণ অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মধ্যকার পার্থক্য। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আমরা মূল টপিকে চলে যাব, সেটা হচ্ছিল ভেক্টর অপারেটর ডেল। ওকে, দেখি সবাই, ভেক্টর অপারেটর অপারেটর যেটাকে ডেল দ্বারা প্রকাশ বলা হয়, অথবা এটাকে ন্যাবলাও বলা হয়, ন্যাবলা। ঠিক আছে, এখন এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এইটাকে এভাবে প্রকাশ করা হয় ভেক্টর অপারেটর। এখন এইটা মূলত প্রকাশ করা হয় ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, ডেল ডেল জেড অফ কে ক্যাপ। অর্থাৎ ভেক্টর অপারেটর ডেলকে প্রকাশ করা হয় এইভাবে। ওকে, এখন কথা হচ্ছিল যে ভাইয়া যে এইখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু পার্শিয়াল ক্যালকুলাসের ফাংশন ক্যালকুলাসগুলো আছে। ওকে, তাহলে এই জন্য আমাদের পার্শিয়াল বা আংশিক ক্যালকুলাসটা একটু আগে জানা দরকার ছিল, আর যেটা আমরা অলরেডি জেনে এসেছি। এখন কথা হচ্ছিল যে ভাইয়া এই অপারেটরের কাজটা কি? অপারেটরের কাজ হচ্ছিল এটার মধ্যে দিয়ে যদি কোনো কিছুকে পরিচালনা করা হবে, কোনো কিছু দেওয়া হয়, তার শেপটা সে চেঞ্জ করে ফেলে। অপারেটর কি করে? অপারেট করে। তুমি যে কোনো জিনিস দিবা সেটা সে পরিবর্তন করে অন্য কোনো কিছু নিয়ে আসবে। অর্থাৎ এর একটা কাজ আছে, এর কাজ আমরা লিখি ফাংশন। ফাংশন নাম্বার 1 হচ্ছিল তোমার, সে কি করে? সে হচ্ছে তোমার স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে, যেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। কি বলি? গ্রেডিয়েন্ট। ওকে, 2 নম্বর হচ্ছে তোমার ভেক্টরকে কি করে? ভেক্টরকে তোমার স্কেলারে রূপান্তর করে। ভেক্টরকে স্কেলার এ রূপান্তর করে, যেটার নাম আমরা দিই ডাইভারজেন্স। ডাইভারজেন্স। আরেকটা কাজ করে, সেটা ছিল ভেক্টরকে নিউ ভেক্টর এটাতে রূপান্তর করে। অর্থাৎ ভেক্টর রাশিকে নতুন আরেকটা ভেক্টর রাশিতে রূপান্তর করে, যেটা আমরা বলি কার্ল। যেটা আমরা বলি কি ভাইয়া? কার্ল।
ওকে, তাহলে এই ভেক্টর ক্যালকুলাসে মূলত আলোচ্য বিষয় ছিল এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং এ কার্ভ, এই তিনটা নিয়ে মূলত আলোচনা। তো আমরা এগুলা দেখার চেষ্টা করব। আমরা প্রথম টপিকে চলে যাই, গ্রেডিয়েন্টে। ওকে, টপিক দি গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট পড়ার জন্য আমরা যেটা দেখলাম, গ্রেডিয়েন্ট কি বললাম যে ভাইয়া তোমার স্কেলারকে কি করে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। স্কেলারকে কি বলে? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার কে ভেক্টরে। তাহলে ফার্স্ট অফ অল এখানে এই গ্রেডিয়েন্ট পড়ার আগে আমাদের বুঝতে হবে যে একটা স্কেলার ক্ষেত্র দেওয়া আছে, একটা স্কেলার ক্ষেত্র কি দেওয়া আছে, সেটা আমি ধরে নিলাম x² y প্লাস 2xyz² 2xyz² প্লাস 3xz। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট হবে কি বলতো? গ্রেড এ হবে ভেক্টর অপারেটর ন্যাবলা এবং এ এর গুণফল, এ ক্ষেত্রে গুণফল। তো এইটা হচ্ছিল মূলত গ্রেডিয়েন্টের ফর্মুলা। তা আমরা আমরা তো অলরেডি দেখো ন্যাবলার মান তো জানি, ন্যাবলা কি এটা তো আমরা জানি। আর এ একটা ক্ষেত্র অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এটা অবশ্যই স্কেলার ক্ষেত্রে দেওয়া থাকবে, যেহেতু স্কেলার থেকে ভেক্টর আমরা নিলে সেটা বলবো আমরা গ্রেডিয়েন্ট। ওকে, তো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি বা এটা কি গ্রেড এ বের করার চেষ্টা করি। গ্রেড এ ইজিক্যাল টু কত হবে? আমরা জানি তোমার এটা কি বলে, ন্যাবলা ভেক্টরের মান আমরা জানি ডেল এক্স আই ক্যাপ, ডেল ওয়াই জে ক্যাপ, ডেল জেড কে ক্যাপ। ওকে, গুণ হবে x² y প্লাস 2xyz² প্লাস 3xz। ওকে, আচ্ছা এখন খেয়াল করো যে এইখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এটার সাথে সবগুলো গুণ হবে। আসলে আমরা ছোটবেলা যে নর্মাল গুণগুলো আমরা জানি সেই নর্মাল গুণের মতো অ্যাকচুয়ালি এখানে হবে। তো যেটা কাজ হবে সেটা আমরা করার চেষ্টা করি। ডেল এক্স আই ক্যাপ ইন্টু কি হবে? ইন্টু হবে x² y 2xyz² প্লাস 3xz প্লাস ডেল ওয়াই জে ক্যাপ, এটা আসবে x² y প্লাস 2xyz² প্লাস 3xz প্লাস ডেল তোমার হচ্ছিল জেড হবে x² y প্লাস 2xyz² প্লাস 3xz। ওকে, তো এখন আমরা কাজ শুরু করি। আমাদের একটা কথা আছে ভাই, আমাদের একটা কথা হচ্ছিল, সেটা হচ্ছিল পার্শিয়াল ক্যালকুলাস কিছু সহজ আমি মনে করি। কীভাবে তোমার খেয়াল করতে হবে। এখন আমি যদি এই প্রথমে এটা কার্যকারিতা করতে চাই, তো যেটা হবে যে তোমার ডেল x² দেখো এই যে এক্সের সাপেক্ষে চলো এক্স আছে, তাহলে ফর্মুলা আসবে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই বের হয়ে যাবে, তাহলে ফর্মুলা আসবে 2x। দেখো x² আমরা অন্তরীকরণ করলে জানি 2x আসে, তো 2xy, ওয়াইটা কনস্ট্যান্ট রয়ে গেল, প্লাস কি হবে? প্লাস দেখো 2xyz²। দেখো তো এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স আছে, তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কত আসে? 1 আসে, তাহলে আসবে 2yz²। ওকে, প্লাস আসবে, দেখো এখানে এক্স এর সাপেক্ষে করতে এক্স আছে, তাহলে এক্সকে ডিডক্স করলে কি আসে বা এক্সকে অন্তরীকরণ করলে কি আসে? এখানে দেখো 1 আসবে, তাহলে কত আসবে? 3z আসবে। ওকে, প্লাস এখানে খেয়াল করো, এখানে যেটা আসবে সেটা হচ্ছিল এটা ওয়াই এর সাপেক্ষে করতেছি, কার সাথে করতেছি? ওয়াই, তাহলে ওয়াই আছে, তাহলে ওয়াই সাপেক্ষে করলে অন্তরীকরণের মান আসে কত? 1, তাহলে এখানে আসবে কত? x²। ওকে, এটার সাথে একটু ধরে নেই, এটার সাথে আই ক্যাপ ছিল, আই ক্যাপ গুণ হয়ে গেছে প্লাস, তাহলে এই দেখো এখানে কাজ করতেছিলাম ওয়াই সাপেক্ষে, ওয়াই এর অন্তরীকরণ করলে এখানে কত আসে? 1 আসে, আর x² তো ভাই এখানে চলক হিসেবে আছে, সরি কনস্ট্যান্ট হিসেবে আছে, x² থাকলো, এখানে দেখো ওয়াই আছে, হ্যাঁ, তাহলে এখানে মান আসবে কত? মান আসবে দেখো তোমার ওয়াই যেহেতু আছে এখানে,
2x জেড স্কোয়ার। আর এখানে দেখো এখানে ওয়াই নাই, এখানে কিন্তু ওয়াই নাই, তাহলে এই যে পুরা মানটা কি হবে, কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হলে দেখো সেটা অন্তরীণ কি আসবে, 0 আসবে। তাহলে এখানে না করলাম, আমরা জে ক্যাপ চলে দিলাম, প্লাস জে ক্যাপ ছিল জে ক্যাপ বসে দিলাম, প্লাস এখানে খেয়াল করো এখানে জেড এর সাথে অন্তরীকরণ, তাহলে এখানে জেড আছে জেড নাই, তো এটা কি পুরা তোমার কি হবে কনস্ট্যান্ট, এই পুরাটা কি হবে কনস্ট্যান্ট মান। ওকে, তাহলে এটা মান আসবে 0, তাহলে লেখার দরকার নাই। এখানে খেয়াল করো জেড, ওকে এখানে জেড আছে জেড স্কোয়ার আছে, তাহলে কি হবে হবে 4xy z। কেন 4 আসছে, কারণ জেড স্কোয়ার করলে আসে 2z, এটা গুণ করে এরকম আসে, প্লাস এখানে খেয়াল করো এখানে জেড আছে, তাহলে জেড কে অন্তরীণ করলে কত আসে 1 আসবে, যেহেতু জেড এর সাপেক্ষে তাহলে আসবে কত 3x, তাহলে এটা হচ্ছে কে ক্যাপ আসতেছে। তাহলে আমরা এটা যেটা পাইলাম, এই জিনিসটা যেটা পাইলাম, এটাই কিন্তু মূলত গ্রেড এ। তাহলে এইটা আমরা পাইছি, ভালো কথা, কিন্তু ম্যাথমেটিক্সে বলা থাকবে, ধরে নিল যে ভাইয়া বললো যে একটা বিন্দু দেওয়া আছে, বলবে এভাবে যে 1 1 1 বিন্দুতে গ্রেড এ বের করো, তাহলে কত আসবে দেখো, আমি এইরকম একটা বিন্দু দেওয়া থাকবে, এক্স ওয়াই, এটা দ্বারা বুঝে এক্স এর মান, ওয়াই এর মান, এটা জেড এর মান বোঝাচ্ছে। তো যদি দেওয়া থাকে তাহলে কত আসবে দেখো, স্বাভাবিকভাবে সবগুলো 1 আসলো, 2 + 2 + 3, তাহলে 4 আর 3 কত 7 আই ক্যাপ। আর এখানে দেখো মান কত আসবে 1 + 2, তাহলে 3 জে ক্যাপ। আর এখানে 1 আর এখানে সব 1, তাহলে 4 + 3 কত 7 কে ক্যাপ। তাহলে আমরা এখানে যেটা পাই গেলাম, এটা হচ্ছে তোমার একটা গ্রেডিয়েন্ট। ওকে, তো এই জিনিসটা হচ্ছে দেখো আমরা একটা দেখতে পাচ্ছি যে তোমার একটা স্কেলার ক্ষেত্রকে আমরা কিসে রূপান্তর করলাম, একটা স্কেলার ক্ষেত্রকে আমরা ভেক্টরে রূপান্তর করলাম। তো দেখো জিনিসটা মিলছে না, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করছে, সেটা গ্রেডিয়েন্ট। তো আশা করি গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা যেটা জিনিস চলে যাবো সেটা হচ্ছিল ডাইভারজেন্সে। ওকে, আমরা চলে যাচ্ছি ডাইভারজেন্স। ডাইভারজেন্স যে জিনিসটা করে সেটা হচ্ছে তোমার এখানে ভেক্টর ক্ষেত্রকে সে কি করে, ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। ভেক্টর ক্ষেত্রে কি করে, স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা স্কেলার ক্ষেত্র, একটা ভেক্টর ক্ষেত্র ধরো দেওয়া আছে এ, একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, ধরো এটার মান দেওয়া আছে 2x² আই ক্যাপ প্লাস 3xy³ z জে ক্যাপ প্লাস -4x z⁴ কে ক্যাপ। আচ্ছা, এখন তোমাকে যদি বলে ভাইয়া ডাইভারজেন্স অফ এ এটা বের করো, এটা হবে কি হবে, হচ্ছিল তোমার তোমাদের যে ন্যাবলা ছিল, ন্যাবলা ভেক্টরের সাথে কি হবে দেখো, ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার নিতে হয়, তাহলে আমরা কিন্তু সবাই জানি যে ভেক্টর থেকে যদি স্কেলার নিতে হয় তাহলে আমাদের ডট গুণ করতে হয়। ভেক্টর রাশি থেকে যদি দুটো ভেক্টরের, দেখো এইটা একটা ভেক্টর রাশি এবং অবশ্য ন্যাবলাও একটা ভেক্টর রাশি, এদের মধ্যকার আউটপুট বা রেজাল্ট যদি স্কেলার করতে হয় তাহলে কি গুণ দিতে হবে, ডট গুণ দিতে হবে। তাহলে আমার নেবলার সাথে গুণ দিতে হবে, এ ভেক্টরকে কি গুণ দিতে হবে, ডট গুণ দিতে হবে, ডট গুণ দিলাম, তাহলে অবশ্যই এটা রেজাল্ট স্কেলার আসবে। তাহলে আমরা এটা করার চেষ্টা করি। নেবলার মান তো আমরা জানি, ডিডি এক্স আই ক্যাপ, ডিডি ওয়াই জে ক্যাপ, ডেল জেড কে ক্যাপ, আর এর মান তো দেওয়া আছে 2x² y আই ক্যাপ 3xy³ জে ক্যাপ -4x z⁴ কে ক্যাপ। এখানে ম্যাথটা আরো সহজ হবে। কেন সহজ আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে ভাইয়া একটা ফর্মেট সবাই জানো তোমরা, আশা করি, সেটা হচ্ছিল যে ডট গুণের বেলা একই জাতীয় আয়ত একক ভেক্টর এর মান 1, বাকি ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টরের
ডট গুণফলের মান কিন্তু শূন্য, অর্থাৎ বাই চান্স যদি আই ডট জে আসে সেটার মান শূন্য, অর্থাৎ যে কোনো ভিন্ন যদি হলে শূন্য আসবে। তো যেটা করতে হবে দেখো, আগে যেমন আমরা এটার সাথে সবগুলো গুণ দিছি, এখন কিন্তু সেটার প্রয়োজনীয়তা নাই, অর্থাৎ আই ক্যাপ থাকলে শুধুমাত্র এই আই ক্যাপের সাথে গুণ হবে, বাকিগুলোর সাথে গুণ হবে, ঠিক আছে গুণ হবে, কিন্তু ওই যে আই ডট জে, দেখো আই এর সাথে যখন জে এসে পড়বে তখন সেটা মান আসবে কত, ডট গুণে ফেলে মান আসবে শূন্য। তো এই জন্য আমার এক্সট্রা করার দরকার নেই, খালি আমি আয়ের সাথে আয়ের দেখবো, যে সাথে যে দেখবো, কে সাথে কে দেখবো, চেহারাটা ওইভাবে দেখবো। হ্যাঁ, তো তো এইভাবে আমরা ম্যাথ করার চেষ্টা করি। দেখো, তো আমাদের এখানে ডেল ডেল এক্স আই ক্যাপ, ওকে। তো তোমার এখানে যদি এটা করি, একটু সংক্ষেপেই করার চেষ্টা করি যদি সময় আমাদের কম, তাহলে আই ক্যাপের চেহারা আমি দেখবো কি আই ক্যাপের সাথে। তো দেখো এখানে পার্শিয়াল ক্যালকুলাস হচ্ছে, এখানে এক্স আছে, এখানে চলক আছে এক্স, এখানেও চলক এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার আছে। তাহলে ফর্মুলা কি হবে, অন্তরীণ ফর্মুলা হিসাবে 2y কনস্ট্যান্ট আর কি থাকতেছে এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো 2y কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার করলে কত আসে 2x, তাহলে এটা আমরা 4x লিখতে পারি। ওকে, এরপর দেখো যে এই আই ক্যাপের সাথে এগুলো গুণ দেওয়ার দরকার নেই, কারণ আই ডট জে জিরো, আই ডট কে জিরো, ঠিক আছে। এখন পরবর্তীতে আমরা যাই যে তোমার জে ক্যাপের দিকে তাকাও, এখানে জে ক্যাপ আছে, তাহলে আমার আর এখানে আই ক্যাপের দিকে, তখন জে ক্যাপের দিকে তাকাইতে হবে। তো যেটা করব, যে এটার সাথে এটা ডট গুণ হলে যেটা আসবে, দেখো ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়াই কিউব আছে, তাহলে বাকি যেগুলো আছে 3xz, তো এগুলো কি হবে 3xz বের হয়ে যাবে, এগুলো কনস্ট্যান্ট, 3xz বের কনস্ট্যান্ট, আর এখানে আসবে কত আসবে দেখো 3, তো এখানে 9 এসে পড়ে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, ওকে, আচ্ছা, ওকে, এটা আছে। তাহলে এখন এরপরে দেখো জেড এর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন কে ক্যাপের দিকে তাকাবো, তখন অ্যাকচুয়ালি আমার তাকাইতে হবে কে ক্যাপের দিকেই। এখানে দেখো জেড এর সাপেক্ষে করতেছে, এখানে হ্যাঁ জেড টু দি পাওয়ার 4 আছে, তাহলে দেখো মাইনাস আসবে 4xটা, এই 4xটা কনস্ট্যান্ট, কারণ এখানে এক্স নাই জেড আছে। তো দেখো এখানে জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 যেহেতু আছে, তাহলে কি আসবে তোমার আসবে হচ্ছিল 4 16, এখানে চলে আসতেছে তোমার হচ্ছিল 16 আর জেড কিউব। তাহলে দেখো এই জিনিসটা যেটা পাইলাম, এটাই কিন্তু ডাইভারজেন্স অফ এ, দেখো আমাদের এখানে যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টে তোমার একটা জিনিস খেয়াল করতেছি, যেখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই, অর্থাৎ এগুলো কিন্তু একটা স্কেলার, এটা কি বলতো স্কেলার ক্ষেত্র। তাহলে দেখো আমরা এই যে ভেক্টর ক্ষেত্র থেকে একটা স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলাম কিসের মাধ্যমে, ডাইভারজেন্সের মাধ্যমে। তাহলে এখানেও তোমাকে অনেক সময় বলা থাকবে যে ভাইয়া বলবে যে প্রশ্নে যে সাপোজ তোমার ছিল যে 1,1 বিন্দু দেওয়া থাকবে, এত বিন্দুতে ডাইভারজেন্স অফ এ, হ্যাঁ ডাইভারজেন্স অফ এ, তাহলে সেটার মানও বের করে কি হবে, জাস্ট এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান বসা দিবা, যা ক্যালকুলেশন তাই আশা করি। তো এইটা আশা করি পারবা, আমরা মনে করি তোমার গ্রেডিয়েন্টের মতো এই ডাইভারজেন্সের মান বের করতে হয়। এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কার্ল। ওকে, কার্ল যদি আলোচনা করি, সেটা ছিল কার্ল যেটা করতে হবে, কার্ল হচ্ছিল আমি কি বলছি, যে কার্ল হচ্ছিল তোমার ন্যাবলার সাহায্যে ভেক্টর ক্ষেত্রকে নিউ ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করবে। তো এটার জন্য যেটা করতে হবে, ধরো একটা তোমাকে অবশ্যই একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া থাকবে। ওকে, তো আমি সাপোজ ধরে নিলাম একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এ ভেক্টর, এটা এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা ধরো এভাবে না লিখে আমরা, আচ্ছা এইভাবে লিখতে পারি, সমস্যা নেই, আমি এইভাবে করার চেষ্টা করি। দেখো তাহলে কার্ল তুমি বের করবা ভেক্টর থেকে নিউ ভেক্টর, তো আমরা সবাই জানি, আমরা ভাইয়া বলো ভেক্টর থেকে যদি নতুন ভেক্টর পাইতে হয়, তাহলে তোমার কোন গুণটা করতে হবে, গুণ করতে হবে ক্রস গুণ। আমরা জানি ভেক্টরের গুণন দুইটা, একটা স্কেলার গুণন, একটা ছিল ক্রস গুণন। স্কেলার গুণন যেটা হয়, তোমার যেটা হয় সেটা ছিল যে দুইটা ভেক্টরের গুণ করলে রেজাল্ট আসলে স্কেলার, সেটা আমরা স্কেলার গুণ বা ডট গুণ বলি। আর ভেক্টর গুণন বা ক্রস গুণন কোনটা বলি, যেটাকে দুইটা ভেক্টর গুণ দিব, ভালো কথা, রেজাল্ট আসবে ভেক্টর, রেজাল্ট কি আসবে
ভেক্টর রাশি, তখন আমরা সেটা বলবো ভেক্টর গুণ বা ক্রস গুণ। ওকে, তাহলে কার্লে আমার এখানে বলছে ভাই ভেক্টর থেকে নিউ ভেক্টর আসতে হবে, তাহলে এখানে আমাকে কার্ল অফ এ, এটাকে যেটা করতে হবে ন্যাবলার সাথে এ ভেক্টরের ক্রস গুণ দিতে হবে। তো ক্রস গুণ দিলে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নির্ণায়কের সাহায্যে আমাকে বের করতে হয়। আমরা সবাই ন্যাবলার মান জানি, ন্যাবলার মান কত, ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। তো যেটা করতে হবে, যেহেতু সবখানে আই ক্যাপ কমন আছে, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসাইতে হবে। দেন যেটা করতে হবে, দেন হচ্ছিল প্রথম যে ভেক্টর কি আছে নেবলার আই ক্যাপের সহগ হচ্ছিল ডেল ডেল এক্স, জে ক্যাপের ছিল সহগ হচ্ছিল ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এই ভেক্টরের দেখো আই ক্যাপের সহগ হচ্ছিল এ এক্স এ ওয়াই এ জেড। তো এইভাবে আমরা কার্ল বের করবো। তো রেজাল্টটা অবশ্যই একটা ভেক্টর রাশি আসবে। যেমন আমি বলি যে এটার নির্ণায়কের সাথে তোমরা বের করবা, কীভাবে বের করবা তোমরা আশা করি সবাই জানো। যে ধরো এই প্রথম চিহ্নকে প্লাস দিবে, এটা মাইনাস, এটা প্লাস। যখন তুমি আই ক্যাপ নিবা, যখন তুমি কি নিবা আই ক্যাপ, তাহলে আই ক্যাপের কলাম বাদ সারি বাদ, তাহলে কার সাথে গুণ হবে, এটার সাথে এটা গুণ, অর্থাৎ ডেল ডেল ওয়াই এ জেড মাইনাস কি হবে, মাইনাস হবে ডেল ডেল জেড এ ওয়াই। ওকে, তাহলে এইটার কাজ শেষ, এটা আই ক্যাপের কাজ শেষ। এখন মাইনাস জে ক্যাপের কাজ করব কি হবে, দেখো এর কলাম বাদ এর সারি বাদ, তাহলে দেখো থাকতেছে এটার সাথে এটা গুণ, তাহলে দেখো আসছে ডেল 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 এক্স এ জেড, দেন গুণ হবে এর সাথে এর গুণ, মাইনাস কি আসবে, মাইনাস আসবে ডেল ডেল জেড তোমার এ এক্স। ওকে, তাহলে জে ক্যাপের কাজ শেষ। এখন আমরা প্লাস কে ক্যাপের কাজ করি। প্লাস কে ক্যাপ যদি করি, তো দেখো এগুলা মুছে ফেলি, তখন যেটা হবে কে ক্যাপের কলাম বাদ সারি বাদ, তখন গুণ হবে এর সাথে এর গুণ। তাহলে দেখো তোমার ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস আসবে এর সাথে এর গুণ, তাহলে ডেল ডেল ওয়াই এ এক্স। ঠিক আছে, তো এইভাবে তোমরা কার্ল বের করবা, অবশ্যই সেটা একটা ভেক্টর ক্ষেত্র আসবে। আশা করি আজকের যে ক্লাসটা সেখানে তোমাদের মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করেছি ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে। আরও বিস্তারিত জানার জন্য তোমাদের অবশ্যই যোগাযোগ করতে হবে ট্রাইডেন্টের অফলাইন ক্লাস। আমরা অফলাইন ক্লাস খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আজকে অনলাইন ক্লাস চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে ডেলিভার করার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে রিলেটেড, তোমরা ট্রাইডেন্টের অফলাইন ক্লাস আসতে পারো, অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো জায়গায় যদি ডাউট থাকে বা আমার যদি কোনো ভুল থাকে, আশা করি তোমরা সংশোধন করবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।